बार को नीट 2024 के नतीजों की घोषणा के बाद से ही नेशनल टेस्टिंग एजेंसी एनटीए पर सवाल उठे। 23 लाख से ज्यादा छात्रों ने नीट यूजी परीक्षा दी थी और इसमें से कुल 67 ने एनआईए के रैंक पे एक स्थान लेकर टॉप किया है और 720 अंक हासिल किए। শিক্ষা টাকা সম্মান সব হচ্ছে চুরি। দেশের উন্নতির পরে আগে বাড়াতে হবে ভুঁড়ি। যার জন্য মারপিট করছো বিপদে সেই দেবে তোমায় কিক। মাথার উপর তো এখন বেশিরভাগই তো সব চোর, তাই জন্যই সবেতেই স্ক্যাম এখন পিক। তোমার পার্টি জিতেছে বলে ঘরে বসে খাচ্ছ আম, ওইদিকে এডুকেশন সিস্টেম তো জ্বলছে, তাই জন্য তো ইন্ডিয়ার টাফেস্ট এক্সামে হয়ে গেল স্ক্যাম। হাই টক্সিক পিপলস, হোয়াটসঅ্যাপ। 4th জুন যখন ইলেকশনের রেজাল্টে কোন দল জিতলো, কোন দল হারলো, কোন দল কার মাথা ভাঙলো, কোন দল কার বাড়ি ভাঙলো, এইসবে বিজি, তখন ইন্ডিয়ার মোস্ট টাফেস্ট এক্সামের মধ্যে একটা এক্সাম নিট, তার রেজাল্ট আউট হলো। এটা ইন্ডিয়ার এক টাফেস্ট এক্সাম। এডুকেশন সিস্টেম টাকার মধ্যে মুড়ে হয়েছে হিস্ট্রির নাম্বার 1 স্ক্যাম। তোমরা জানো এই স্ক্যামের জন্য স্টুডেন্টরা ভালো নাম্বার পেয়েও ভালো র্যাঙ্ক করতে পারেনি, যে কারণে কত স্টুডেন্ট ডিপ্রেশনে আছে, কত স্টুডেন্ট নিজেকে শেষ করে দিয়েছে। দেখো আজ 2024-এ দাঁড়িয়ে তুমি বলো বা আমি সবাই জানি সব দিকে সব কিছুতে কিভাবে স্ক্যাম হচ্ছে আর দেশ কত সুন্দর এগোচ্ছে অবনতির দিকে। মানুষ এখন হাজারেই খুশি হাজারেই চুপ, এক হাতে দিয়ে আরেক হাতে কাটছে। দেশে এখন সবেতেই শুধু স্ক্যামই চলছে। এডুকেশন আর মেডিকেল লাইন তো এখন 80-90% শুধু বিজনেসেই কনভার্ট হয়ে গেছে, আর এর এফেক্ট পড়ছে কিছু স্টুডেন্টদের উপর আর ফাইন্যান্সিয়ালি আনস্টেবল কিছু মানুষদের উপর। কিন্তু এগুলিতে প্রোটেস্ট করে কি হবে? মানুষ তো এখন ফ্রি ওয়াইফাই আর সরকারের কিছু স্কিমেই খুশি, তাই না? স্কিমের আড়ালেই হয়ে যাচ্ছে বড় বড় সব স্ক্যাম। মানুষের পেটে লাথি মেরে বাড়ছে জিনিসপত্রের দাম। নিট এক্সাম, নিট হলো ইন্ডিয়ার মোস্ট টাফেস্ট এক্সামগুলোর মধ্যে একটা। প্রত্যেক বছরেই নিট এক্সাম হয় আর প্রত্যেক বছরেই লাখ লাখ স্টুডেন্টরা এই নিট এক্সাম দেয় যাতে তারা ভালো একটা মেডিকেল কলেজে অ্যাডমিশন নিতে পারে। কিন্তু এবারে নিটের রেজাল্ট দেখে স্টুডেন্ট টিচার সবাই এখন শক, কারণ এবারে নিটে হয়েছে স্ক্যাম। ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ যারা এক্সাম কন্ডাক্ট করায় তাদের নামেও এবার বিভিন্ন প্রকার অ্যালিগেশন এসছে ফ্রড আর পেপার লিকের। দেখো প্রত্যেক বছর নিটে লাখ লাখ স্টুডেন্ট পরীক্ষা দেয় আর সেখান থেকে ফুল মার্কস মানে 720, খুব বেশি হলে 1 থেকে 2, হার্ডলি 3 জন পায়। যেমন 2019-এ একজন, 2020-তে একজন, 2021-এ 3 জন, 2024-এ নাকি সেই সংখ্যাটা গিয়ে দাঁড়িয়েছে 67 জন। মানে ভাবতে পারছো অল ইন্ডিয়া র্যাঙ্ক করেছে 67 জন। মেনে নিলাম 67 জন অল ইন্ডিয়া র্যাঙ্ক করার যোগ্য, তারা অনেক ভালোভাবে স্টাডি করেছে তাই জন্য তারা পেয়েছে। কিন্তু সব থেকে অবাক করার কথা কি জানো? 6 জন সেম সেন্টার থেকে পরীক্ষা দিয়েছে। আচ্ছা তাও মেনে নিলাম, কিন্তু এই এক্সামে এমন কিছু মার্কস আছে যেমন 718, 719, এগুলি টেকনিক্যালি পাওয়াই পসিবল না। এই 6 জনের মধ্যেই 2 জনেরই এসছে 718, 719। দেখো টোটাল কোশ্চেন থাকে 200টা, যেখানে তুমি 180টা অ্যাটেন্ড করতে পারবে। প্রত্যেক কারেক্ট অ্যান্সারের জন্য +4 আর রং অ্যান্সারের জন্য -1 নেগেটিভ মার্কিং থাকে। কেউ যদি সব ঠিক করে তাহলেও 720 পাবে, আর কেউ যদি একটা ভুল করে তাহলে 720 -4 আর নেগেটিভ মার্কিং এর জন্য -1 তাহলেও 715। আর কেউ যদি সব কোশ্চেনের অ্যান্সার দিয়ে একটা কোশ্চেনের অ্যান্সার না দেয় তাহলেও -4, মানে গিয়ে দাঁড়াচ্ছে 716। মানে 718 কিংবা 719 কোনোভাবেই পসিবল না। এই নিয়েই যখন এনটিএ কে কোশ্চেন করা হয় তখন তাদের অ্যান্সার হয় কিছু কিছু সেন্টারে যেহেতু এক্সাম দেরি করে শুরু করা হয়েছে তাই জন্য সেই সব স্টুডেন্টদের গ্রেস মার্কস দেওয়া হয়। নাম্বার বাড়িয়েছে ঠিক আছে, কিন্তু কি বেসিসে নাম্বার বাড়িয়েছে, কোন ফরম্যাটে নাম্বার বাড়িয়েছে, কত পার্সেন্ট হিসাবে নাম্বার বাড়িয়েছে, তার কোনো ক্লারিফিকেশন তাদের কাছে নেই। মানে বুঝতে পারছো তো স্ক্যামটা কত বড়? অবাক হওয়ার বিষয় তো এটা যে কিছু কিছু স্টুডেন্টের নাম্বার কাউন্ট করে দেখা গেছে যে তারা যেই নাম্বার পেতো তার থেকে 80, 90, 100 নাম্বার বেশি পেয়েছে। মানে একবার ভাবো যে 620 পেয়েছে সে নাম্বার বাড়িয়ে 720ও পেয়ে গেছে। बच्ची है जिसके OMR शीट को मैं आपके सामने दिखा रहा हूं। इस OMR से कैलकुलेट करोगे तो इसके 368 नंबर आएंगे। पेपर कोड भी मेंशन्ड है, बाकी डिटेल्स हटा रहे हैं बच्चे की प्रिवेसी को बचाने के लिए। तो यहां से इसके 368 नंबर आ रहे हैं और ये रहा एनटीए द्वारा जारी किया गया इसका नीट का रिजल्ट। यहां पे इसके 453 नंबर आ रहे हैं।
यानी कुल 85 नंबर का इसे ग्रेस मिला या कैसे हासिल हुआ, और 85 नंबर की ग्रेस से इसकी रैंक लाखों आगे चली गई होगी और एक नॉर्मल बच्चा लाखों रैंक पीछे गया है। ना जाने ऐसा कितने रिजल्ट्स के साथ हुआ है, इसीलिए इस बार कट ऑफ इतना हाई दिख रहा है। এইসব স্টুডেন্টরা সবকিছু ছেড়ে সারা বছর পড়াশোনা করে এই এক্সামের জন্য প্রিপারেশন নেয়, তাদের স্বপ্ন ডাক্তার হওয়ার, আর তাদের সঙ্গে এইসব স্ক্যাম হচ্ছে। এই নিয়ে কোনো চ্যানেল কোনো নেতা কিচ্ছু বলবে না, কারণ তাহলে তো স্ক্যামটা ধরা পড়ে যাবে। वर्ष जितने भी हम पढ़ाने वाले शिक्षक हैं, हमने कहा पेपर इतना आसान नहीं था कि 67 बच्चों के 720 आ जाएं। अब इससे जो दुविधा है वो ये है कि इन 67 बच्चों के एग्जाम में पूरे नंबर हैं 720। अब जो टॉप कॉलेज है MBBS के लिए, आप कह दो एम्स दिल्ली, वहां पे जो जनरल सीट हैं वो 46 हैं, यानी कि सारे टॉप बच्चे जो 720 नंबर आए हैं इनको भी टॉप कॉलेज नहीं मिलेगा। तो ये किस तरह का एग्जाम आपने बनाया है? এইসব স্ক্যামই তো হাইলাইট কম হয়, নিউজ চ্যানেলদের সময় আছে নাকি এইসব স্ক্যামকে হাইলাইট করা? নিটের রেজাল্টে বেরোনোর কথা ছিল 14ই জুন, কিন্তু বেরোলো 4ই জুন। আর ভোটের রেজাল্টের দিনই নিটের রেজাল্ট আউট হচ্ছে, যাতে ব্যাপারটাকে আরো চাপানো যায়। মানে স্ক্যামের পর স্ক্যাম হচ্ছে, আর দেশের ফিউচারটা জলের মতো ভেসে যাচ্ছে। আজ তোমার ফ্যামিলির কেউ অসুস্থ হলে তুমি যখন তাকে নিয়ে হসপিটাল যাবে, তখন যেই ডাক্তার তার চেক আপ করবে, তুমি জানতে পারলে সেই ডাক্তার এরকম স্ক্যাম করে ডাক্তারি পাস করেছে, তোমার সাহস হবে তাকে দিয়ে চেক আপ করানোর? না, এগুলি ভাবলে কিছু হবে না, এগুলির বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে, অ্যাকশন নিতে হবে। তোমরা জানো নিট এক্সামের আগে রাজস্থান, বিহার, রাঁচি থেকে নিট এক্সাম কোশ্চেন পেপার লিকের নিউজ আসে, টেলিগ্রামে নিট এক্সামের কোশ্চেন পেপার বিক্রি করা হয়, সেই নিউজ হাইলাইট হয়। বিহারে কিছু পাবলিককে অ্যারেস্ট করা হয় কোশ্চেন পেপার লিকের অ্যালিগেশনে। আর এইসব নিয়ে যখন NTA কে বলা হয়, তখন তারা এইসব ফেক বলে দাবি করে। আর তারপর রেজাল্টে তো তোমরা দেখতেই পাচ্ছ কত বড় স্ক্যাম। বড় বড় মানুষগুলো বিজনেসের জন্য, টাকার জন্য দেশের সঙ্গে এরকম স্ক্যাম করে যাচ্ছে, আর মানুষ সেগুলো চুপচাপ সহ্য করছে। আর কতদিন? এবার তো আওয়াজ তোলো। তোমাদের ভাই বোন যারা দিন রাত এক করে পড়াশোনা করছে, তারা এইসব স্ক্যামের জন্য নিজেদের ফল থেকে বঞ্চিত থাকছে। রাত 2, 2:30, 3টে বেজে যাচ্ছে, আমি টয়লেটে উঠবো, দেখবো পড়ছে। এমন সামর্থ্য নেই যে আমি ওকে, ওর এত স্বপ্ন ডাক্তার হয়, ছোট্ট থেকে মা আমি ডাক্তার হব, আমি মানুষ। তারা ডিপ্রেশনে চলে যাচ্ছে, নিজেদের শেষ করে দিচ্ছে। আর এগুলোর জন্য দোষী কারা? সিস্টেম। আর এই সিস্টেমটাকে ঠিক করবে কারা? তুমি, আমি, হ্যাঁ আমাদের মতো পাবলিকই। আমাদের প্রতিবাদ করতে হবে, আমাদের আওয়াজ তুলতে হবে। হ্যাঁ, বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করো, #রিনিট, নিট এক্সাম আবার করা হোক। সব স্টুডেন্টদের সবশেষে একটাই কথা বলবো, প্লিজ তোমরা ডিপ্রেসড হয়ে না, তোমরা ভেঙে পড়ো না। আমরা আছি, আমরা সবাই মিলে লড়বো, আমরা সবাই মিলে প্রতিবাদ করব। মাথার উপর এইসব চোরগুলো স্ক্যাম করে বসে থাকে, নেই এদের কোনো লাজ। লড়তে হবে আমাদের, ওঠো জাগো, তোলো নিজের আওয়াজ। अरे साला अलग फ्रॉड चल रहा है। फ्रॉड? कैसा फ्रॉड भैया?